সালটা ছিল 1599। গঙ্গার তীরে তৎকালীন সপ্তগ্রাম বন্দরের কাছে এই স্থানের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে। এই স্থানে চার্চকে ঘিরে বেড়ে উঠেছিল বিশ্বাস, ভক্তি আর আস্থার এক অনন্য গাথা। কারণ বহু অলৌকিক ঘটনার সাক্ষী এই প্রাচীন গির্জাটি। সেই বছরই এই চার্চের গোড়াপত্তন করে পর্তুগিজরা, আর এতদিন ধরে যা দাঁড়িয়ে আছে বহু ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে। ব্যাসিলিকা অফ হোলি রোজারি বা ব্যান্ডেল ব্যাসিলিকা। অবশ্য গোটা বাংলার কাছে এটি অতি পরিচিত ব্যান্ডেল চার্চ হিসাবে। শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বীরাই নন, দেশ, রাজ্য, এমনকি বিদেশের পর্যটকদের কাছেও হুগলির এই সুবিশাল ব্যাসিলিকা হয়ে উঠেছে পর্যটনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। শীতের আমেজ আর উৎসবের আবহ মিলে 8 থেকে 80 সবাই ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গির্জায়। চার্চের সাজসজ্জা এবং বিশেষ আয়োজন হয়েছে বড়দিন উপলক্ষে। বসানো হয়েছে ক্রিসমাস কার্ডস। চার্চ চত্বর সেজে উঠেছে আলোর মালায়। প্রভু যিশুর জন্মের বিভিন্ন প্রতীক হিসাবে চার্চের বাইরে নির্মিত হয়েছে গোশালা, যেখানে যিশুর জীবনের বিভিন্ন মুহূর্ত কলারূপে ফুটিয়ে তোলা হয়েছে। মেইন অ্যাট্রাকশন হচ্ছে 24 তারিখ রাত্রে আমাদের ক্রিব খোলা হবে। ওই ক্রিবটা মাঝরাত্রে 12টার দিকে খোলা হবে। তারপর থেকে ওই ক্রিব হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য। ওটা আমাদের গির্জার গেটের কাছেই আছে। গেট বন্ধ হয়ে গেলেও বাইরে থেকে দেখা যায়, ওরকম একটা সুবিধা রয়েছে। আর ওই ক্রিব হচ্ছে যিশুর জন্মের সম্বন্ধে, যেরকম অবস্থাতে যিশু জন্মেছেন ওটা তুলে ধরা হচ্ছে। তিনি জন্মেছেন এক গোয়াল ঘরে, একদম গরিব এক বাচ্চার মতন। আর ওই একটা দৃশ্য আমরা তুলে ধরছি ওই গোশালাতে, ওই ক্রিবের মধ্যে। তাছাড়া আমাদের 24 তারিখ রাত্রে প্রার্থনা হয়। আর 25 তারিখ এমনি গির্জা বন্ধ আছে, তবুও আমাদের স্থানীয় খ্রিস্টান লোকেরা প্রার্থনাতে আসবে বাইরে দিয়ে। আর তাছাড়া বাইরে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হয় 24 ডিসেম্বর মধ্যরাত্রে, যা মিডনাইট মাস নামে পরিচিত। এই বিশেষ প্রার্থনায় শুধুমাত্র চার্চের সদস্যরাই অংশগ্রহণ করেন। তবে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি চার্চের ভিতরে প্রবেশাধিকার বন্ধ থাকবে সাধারণ দর্শনার্থীদের জন্য। অবশ্য অন্য দিনগুলিতে চার্চ সবার জন্য খোলা থাকে। উৎসব উপলক্ষে চার্চ চত্বরে মোতায়েন অতিরিক্ত পুলিশ, যাতে জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায়। ক্রিসমাস উপলক্ষে চার্চের বাইরে জমে উঠেছে বিভিন্ন জিনিসপত্রের কেনা বেচা। প্রত্যেকবারের তুলনায় এবারেও ভালো, মানে এবারে অনেক ভালোই হচ্ছে বেচাকেনা। আমার তো প্রত্যেকবারে ভালোই হয়। আমি এখানে প্রায় 20 বছর হয়ে গেল, আর খুবই ভালো হচ্ছে আমার। এবারে কেমন লোক হচ্ছে? ক্রিসমাসের সময় এখানে সাধারণত বেশি ভিড় হয়, আর এমনি তো ভিড় থাকে, কিন্তু ক্রিসমাসে এবারে প্রচুর ভিড় হচ্ছে। রোববার ভালো ভিড় হচ্ছে, লোকের কেনাকাটা হচ্ছে সবার। সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনটার জন্য, এই ডিসেম্বর মাসের জন্য। কেমন লোকের ভিড় হচ্ছে? লোক ভালোই লোক হয়েছে, প্রচুর লোক। ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। কথিত আছে মুঘল সম্রাট শাহজাহান একসময় এই চার্চ আক্রমণ করেন। নির্মম মৃত্যুদণ্ডের সময় এক মত্ত হাতি ফাদারের প্রতি আক্রমণ না করে সুর তুলে অভিবাদন জানায়। এই অলৌকিক ঘটনার পর সম্রাট চার্চের জন্য জমি এবং অর্থ প্রদান করেন। উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই, আর এই আনন্দেই মিশে রয়েছে ইতিহাসের নানা স্মৃতি আর প্রার্থনার গভীরতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।